অনেক সৌন্দর্য ও মাধুর্য এবং ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ এই স্থানটি দেখার জন্য অনেকেরই করে মন আনচান। তাই যে আমাদের গাজীপুর জেলার অন্যতম একটি জমিদার বাড়ি, যেটা জয়দেবপুর জমিদার বাড়ি হিসেবে নামে পরিচিত। এই বাড়ি সম্পর্কে অনেক ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে অনেক জানা এবং অজানা গল্প। তো আপনি এই বাড়ির সম্পর্কে যদি কিছু ধারণা থাকে সেগুলো আমাদেরকে বলেন। দেখেন এর কি নির্মাণ শৈলী, যে নির্মাণ শৈলী বর্তমানেও বিদ্যমান রয়েছে। এরকম নির্মাণ শৈলীতে বর্তমানে আর কোনো ভবন নির্মাণ না হলেও তৎকালীন সময়ে তাদের যে স্থাপত্য নির্মাণের যে প্রকৌশলী ছিল, তারা কতটা মেধাবী ছিল, আজও 200 বছর পরও এটা অক্ষত অবস্থায় রয়েছে। দেখতেছেন একটু এদিকে দেখান যে পয়ঃনিষ্কাশন, অর্থাৎ উপর থেকে যে পানি, বৃষ্টির পানি কিভাবে পড়বে এরকম পাইপ সিস্টেম করা হয়েছে, যেগুলি বর্তমানেও ব্যবহার করা হয়। অর্থাৎ তৎকালীন সময়ের যে নির্মাণ শৈলী, এটা কিভাবে নির্মাণ হয়েছে, কি আদলে, তা আমরা জানার চেষ্টা করবো। এটা গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত। এই বাড়িটি আসলে মূলত 5 একর জমির উপর স্থাপিত। এটা আসলে মানে এটার একটা বিখ্যাত ইতিহাস রয়েছে, বাওয়াল সন্ন্যাসী মামলা বা জমিদারি সন্ন্যাসী মামলা। এই বাওয়াল সন্ন্যাসী নিয়ে কিন্তু একটা সিনেমা হয়েছে, যেটা হলো যে উত্তম কুমার এটা অভিনয় করেছেন এই চরিত্রে। এই সময় বাওয়াল রাজবাড়িটি বর্তমানে প্রত্নতত্ত্ব অভিযোগপত্র থাকলেও এটা জেলা প্রশাসনের কার্যালয় গাজীপুর হিসেবে মানে ব্যবহৃত হয়ে আসছে। তা আসলে এখানে রয়েছে যে রাজার আমলের যে বাড়িটিতে বর্তমানে 360 কক্ষ রয়েছে। তারপর হলো এটি পাখির আদলে মূলত এটার মানে নকশা প্রণয়ন করা, এবং এখানে রাজার যে ইয়ে ছিল যে ঘোড়া আস্তাবল, এখানে আস্তাবল রয়েছে, যেটা এখন কালেক্টর মসজিদের উত্তর পাশে অবস্থিত। এখন রাজবাড়ির অন্যতম একটা, অর্থাৎ যে তৎকালীন সময়ে যে রাজারা যে ঘোড়া দিয়ে ব্যবহার করতো, সেই ঘোড়া রাখার স্থান ছিল, স্থান ছিল যেটাকে বলা আস্তাবল। তারপরে ওই ভিতরে মানে রয়েছে একটা হলো যে শতমর্ষী নাট্যমঞ্চ, যেখানে নাট্যমন্দির, নাট্যমঞ্চ মানে একটা, আর একটা রয়েছে হলো মন্দির, এখানে একটা মাধব মন্দির। এটা হলো যে ওই যে মাধব মন্দির। হ্যাঁ, এটা হলো আবার ওই এখানে রয়েছে একটা গাছ, যেটা আসলে ঝড় বৃষ্টির কারণে পাতা অলরেডি পড়ে গেছে। সেটা হলো যে হাতিকে খাওয়ানোর ফল, যে গাছটাকে বলা হয় যে নাগলিঙ্গম। এটা আসলে ফুটবল আকৃতির বা ক্রিকেট বল আকৃতির ফল হয়ে থাকে। তো এটা হাতির পেট খারাপ হলে এটা রাজা অনেক খাওয়াতেন। তারপর এখানে আসলে বর্তমানে এটা একটা দৃষ্টিনন্দন জায়গা গাজীপুরে। তারপরে যে সামনে একটা ভাস্কর্য রয়েছে বাগানের মধ্যে, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশমুখী এটা ঢুকলে আপনারা দেখতে পারবেন। এটা আসলে একটা নান্দনিক সৌন্দর্য রয়েছে। এখানে আসলে শুক্রবার বা সাপ্তাহিক ছুটির দিন, অন্য দিনেতে অনেক দর্শনার্থী মানে আগমন ঘটে, এবং এটা মানে অনেকে মানে উপভোগ করে খুব ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারেন। গাজীপুরের বাওয়াল রাজা বা বাওয়াল সন্ন্যাসীর অনেক ইতিহাস স্মৃতি বিজড়িত জায়গা এটা। তো সবাইকে, যারা এই ভিডিওর মাধ্যমে সবাই দেখছেন, তাদেরকে আহ্বান করবো, যারা এখনো বাওয়াল রাজবাড়ির এই সৌন্দর্য উপভোগ করতে পারেন নাই, তারা আসলে সেই সৌন্দর্য উপভোগ করবে। যেহেতু বর্তমানে, ওকে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ যে গাজীপুরের যে জয়দেবপুরের বাওয়াল রাজা সম্পর্কে বিস্তারিত তথ্য দিলেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে এই বাওয়াল যে রাজবাড়িটা অবস্থিত, তার 3 পাশে বলতে গেলে অথবা 2 পাশে কিন্তু পানির দ্বারা বেষ্টিত, অর্থাৎ নদীর মতো রয়েছে। তৎকালীন সময় নিরাপত্তার ক্ষেত্রে এরকম পরীক্ষা করা হতো, যাতে বহিঃশত্রুরা এটা আক্রমণ করতে না পারতো। ঠিক তেমনিভাবে একটি সুন্দর প্লেস নির্মাণ করা হয়েছিল এই রাজপথকে স্থাপন করার জন্য, কারণ নিরাপত্তা ছিল তখনকার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ কোনো বহিঃশত্রু যদি আসতো, সেই ক্ষেত্রে 2 দিক দিয়ে পানি, সেই পানি ওভারকাম করে আসা খুব কষ্ট, এটা আমরা কম বেশি সবাই জানি। আর এখানে যে বর্তমানে আর অনেক সৌন্দর্য, মাধুর্য এবং ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ এই স্থানটি দেখার জন্য অনেকেরই করে মন আনচান। তাই শুক্রবার এবং শনিবার অনেক লোক আসে, যারা ভিতরে প্রবেশ করতে পারে না, বিশেষ করে ভবনের ভিতরে। অন্যান্য দিন এখানে রয়েছে অফিস, আদালত এবং গাজীপুর জেলার প্রশাসকের কার্যালয়। সেক্ষেত্রে যারা ঘুরতে আসেন, নির্ভয়ে নিশ্চিন্তে এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। শামীম ওসমান ব্যাপারী, বাওয়াল জয়দেবপুর রাজবাড়ির থেকে।